নির্ণয় সময়টা, তাহলে দেখো যেহেতু ব্যস্ত সম্পর্ক তাহলে কি হবে, দ্বিতীয় রাশিটি নিচে আসবে, এবারে প্রথম রাশি এবং চতুর্থ রাশি গুণ হবে, এখানে 1 2 3টে শূন্য, এখানে 1 2 3টে শূন্য, এবারে 4 আর 2 গুণ করলে কত হবে 8। বন্ধুরা কেমন আছো সবাই, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তোমরা দেখছো ম্যাথ সলিউশন মাই ইউটিউব চ্যানেল, তোমাদের সঙ্গে রয়েছে আমি গোবিন্দ। আজ আমি অঙ্কের যে পদ্ধতিটা তোমাদের শেখাবো যার নাম হলো ত্রৈরাশিক পদ্ধতি। বন্ধুরা এর জন্য অষ্টম শ্রেণীর কোষে দেখি 10.1 এর অঙ্কগুলি তোমাদের আমি করে দেখাবো। তো আর বেশি কথা না বলে চলে যাব আমরা সেই লেসনে, যার প্রথম অঙ্কটি কি রয়েছে একটু লক্ষ্য করি। এখানে প্রথম অঙ্কটি রয়েছে, আজ আমার বাবা 390 টাকায় 15 কিগ্রা চাল কিনে এনেছেন। যদি 17 কিগ্রা একই রকম চাল কিনতেন তবে বাবা কত টাকা খরচ করতেন, ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করে লিখি। বন্ধুরা এখানে প্রথমে তোমাদের যে জিনিসটা লক্ষ্য করতে হবে, এখানে উত্তর কি চাইছে সেটি তোমাদের আগে লক্ষ্য করতে হবে। এখানে চালের পরিমাণ উত্তর চাইছে না খরচের পরিমাণ উত্তর চাইছে, সেটি তোমাদের খুঁজে নিতে হবে। এখানে বলেছে যে তবে বাবা কত টাকা খরচ করতেন, তার মানে এখানে খরচের পরিমাণ উত্তর চাইছে, তাহলে খরচের পরিমাণটা খাতার ডান দিকে তোমাদের এখানে লিখতে হবে। খরচের পরিমাণ বা শুধু খরচ লিখলে হবে, খরচ হলো। এবারে ব্র্যাকেটে একক লিখতে হবে। এককটা কি, এককটা হচ্ছে টাকা। এবারে বাম দিকে তোমরা কি লিখবে, বাম দিকে লিখবে চালের পরিমাণ। ব্র্যাকেটে কি হবে, ব্র্যাকেটে হবে কিগ্রা। হাতের অক্ষরটি একটু খারাপ, তোমরা একটু মানিয়ে নেবে। এবার দেখো এখানে বলেছে যে 15 কিগ্রা চাল তিনি 390 টাকায় কিনেছেন। এবার দেখো 17 কিগ্রা চাল যদি কিনতেন তাহলে কত টাকা খরচ করতেন, এইভাবে তোমাদের সাজাতে হবে। বোঝা গেল নিশ্চয়ই। এবার তোমরা কি করবে, এখানে এই যে সম্পর্কটি রয়েছে এটি সরল সম্পর্ক না ব্যস্ত সম্পর্ক, মানে সরল সমানুপাতি না ব্যস্ত সমানুপাতি, সেটা তোমাদের একটু ভেবে নিতে হবে। একটু ভেবে নাও, কিভাবে ভাববে দেখো, 15 কিগ্রা চালের দাম যদি 390 টাকা হয়, 17 কিগ্রা চালের দাম 390 থেকে বেশি হবে না কম হবে, নিশ্চয়ই বেশি হবে। তাহলে এটা মনে করো এই যে জিজ্ঞাসা চিহ্নটা, তাহলে 390 থেকে বেশি, মানে এখানে 390 থেকে বাড়বে। ঠিক আছে, কত সেটা আমরা জানি না কিন্তু বাড়বে। তাহলে দেখো এখানে 15 থেকে বেড়ে 17 হয়েছে, আর এখানেও 390 থেকে বাড়বে, মানে দেখো বেড়েছে বলে এখানেও বাড়ছে। ঠিক আছে, মানে বাড়লে বাড়বে কমলে কমবে, এইরকম যদি হয় তাহলে সরল সম্পর্ক বা সরল সমানুপাতি। আবার দেখো বাড়লে কমবে কমলে বাড়বে, মানে বিপরীত যদি হয় তাহলে সেটা হবে ব্যস্ত সম্পর্ক বা ব্যস্ত সমানুপাতি। বোঝা গেল বিষয়টি। তাহলে এটি হচ্ছে সরল সম্পর্ক, মানে এখানেও বেড়েছে এখানেও বাড়বে, তাহলে বাড়লে বাড়বে, সরল সম্পর্ক মানে সরল সমানুপাতি। তাহলে এখানে তোমাদের কি লিখতে হবে, এখানে লিখবে যে চালের পরিমাণ ও খরচ সরল সম্পর্ক বিদ্যমান বা সরল সমানুপাতি, যা লিখতে পারো। তাহলে আমি প্রথমে লিখে ফেলি, আমি লিখে ফেললাম চালের পরিমাণ ও খরচ সরল সমানুপাতি। ঠিক আছে, এবার তোমরা কি লিখবে, অতএব। এবারে সরল সম্পর্ক হলে কিভাবে সাজাতে হয় সেটা তোমরা একটু লক্ষ্য করো। এখানে লিখবে যে 15:17, 15:17। এবার সমানুপাত চিহ্ন দেবে, এটা সমানুপাত চিহ্ন। ঠিক একই রকম 390 অনুপাত জিজ্ঞাসা চিহ্ন, 390 অনুপাত জিজ্ঞাসা চিহ্ন, মানে এখানে 15:17, 390 অনুপাত জিজ্ঞাসা চিহ্ন। যদি এটা ব্যস্ত সম্পর্ক হতো, একটু বুঝে নাও, যদি এটা ব্যস্ত সম্পর্ক হতো তাহলে ঠিক একই রকম হতো, 15:17 হতো সমানুপাত চিহ্ন দিতে, এইটা শুধু চেঞ্জ হয়ে যেত। এটাই হচ্ছে পার্থক্য। তখন জিজ্ঞাসা চিহ্নটা আগে হবে, অনুপাত চিহ্ন দিয়ে 390টি পরে হবে। বোঝা গেল। তাহলে আগে আমরা এটা করি, যখন ব্যস্ত সমানুপাতির অঙ্ক আসবে তখন সেটা আমরা আরও ভালোভাবে বুঝে নেব। তাহলে দেখো এটা হয়ে গেল। এবারে লিখবে যে অতএব নির্ণেয় খরচ, ব্র্যাকেটে এই জিজ্ঞাসা চিহ্ন, মানে এর মানটা আমরা বের করছি। এবার একটা সমান চিহ্ন দিবে, দিয়ে এখানে একটা দাগ দিবে। এবার দেখো এখানে যদি সরল সম্পর্ক হয়, এখানে একটু মাথায় রাখবে, একটু মাথায় রেখে দাও, যদি সরল সম্পর্ক হয় তাহলে এই প্রথম রাশিটি তোমরা কিচ্ছু না দেখে নিচে লিখে ফেলবে। এবারে বাকি যে দুটি রাশি রয়েছে সেই দুটি রাশি উপরে গুণ করবে, মানে 17 × 390। ঠিক আছে, এখন এখানে কাটাকাটি করো। এখানে কাটাকাটি আমি 15 দিয়ে কাটছি, তোমরা ছোট সংখ্যা দিয়ে কাটতে পারো। আমি 15 দিয়ে কাটছি, 15 একে 15। এখানে দেখো দুটি সংখ্যা নাও, 39, 15 2 30, 15 3 45, 45 39 থেকে বেশি হয়ে যাচ্ছে, তার মানে 15 2 30। এবার দেখো 39 থেকে 30 চলে গেলে আর কত থাকবে, 9 থাকবে। 9টা ওদিকে গেলে কত হবে, 9 আর 0 90, তাহলে কি হবে 15 6 90 হলো। এখন দেখো নিচে 1 রয়েছে, তার মানে লেখার দরকার নেই, উপরে 17 এবং 26 গুণ করো। 17 এবং 26 গুণ করলে কত হবে, 442।
তাহলে উত্তরটা কত হলো 442 টাকা। আমরা উত্তর পেয়ে গেলাম, নির্ণেয় খরচ 442 টাকা। তাহলে এই হলো আমাদের উত্তর। তাহলে বোঝা গেল নিশ্চয়ই বিষয়টি। এবার আমি চলে যাব পরের যে অঙ্কটি রয়েছে। এখন 2 নম্বর অঙ্কটি কি রয়েছে একটু দেখি। 2 নম্বর অঙ্ক রয়েছে, ভেঙ্কট মামা 20 মিটার ছিট কাপড়ে একই মাপে 4টি জামা তৈরি করবেন। একই রকম 12টি জামা তৈরি করতে ভেঙ্কট মামাকে কত মিটার ছিট কাপড় কিনে দিতে হবে? ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করে লিখি। বন্ধুরা এখানেও ঠিক সেম কেস, প্রথমে আমাদের খুঁজে নিতে হবে উত্তর কি চাইছে। এখানে উত্তর চাইছে কত মিটার ছিট কাপড় কিনতে হবে। তার মানে দেখো, যেটি উত্তর চাইবে সেটি আমাদের ডান দিকে লিখতে হবে। তার মানে এখানে ছিট কাপড়ের পরিমাণ, বা শুধু কাপড় লিখলেও হবে, কাপড়। ঠিক আছে, এবার ব্যাকেটে হচ্ছে মিটার। এবার দেখো এখানে জামার সংখ্যা, জামার সংখ্যা ব্যাকেটে কি লিখবে? ব্যাকেটে হচ্ছে টি। এবার দেখো এখানে বলেছে যে 4টি জামা তৈরি করতে ভেঙ্কট মামাকে 20 মিটার ছিট কাপড় কিনতে হয়েছে। এবার দেখো 12টি জামা তৈরি করতে হলে ভেঙ্কট মামাকে কত মিটার ছিট কাপড় কিনতে হবে। ঠিক আছে, এখন আমাদের কাজ কি? এখন আমরা এটা জেনে নেব যে সরল সম্পর্ক না ব্যস্ত সম্পর্ক, মানে সরল সমানুপাতি না ব্যস্ত সমানুপাতি। দেখো 4টি জামার জন্য যদি 20 মিটার ছিট কাপড় লাগে, 12টি জামার জন্য 20 মিটারের থেকে বেশি লাগবে না কম লাগবে? তার মানে দেখো 12টি জামার জন্য 20 মিটারের থেকে বেশি লাগবে। তার মানে এই জিজ্ঞাসা চিহ্নটি 20 থেকে বেশি, কত সেটা আমরা জানি না। তাহলে এইটুকু জানি যে 20 থেকে বেশি হবে। তাহলে দেখো এখানে বেড়েছে না কমেছে? 4 থেকে বেড়ে 12 হয়েছে, এখানে 20 থেকে বেড়ে যাবে, তাই তো? তাহলে দেখো বাড়লে বাড়বে, এমনটা হলে কী হবে? সরল সম্পর্ক। তাহলে আমরা এখানে লিখতে পারি জামার সংখ্যা এবং ছিট কাপড়ের পরিমাণ সরল সম্পর্ক বিদ্যমান বা সরল সমানুপাতি। তাহলে সেটি আমরা লিখে ফেলি। আমি লিখে ফেললাম জামার সংখ্যা ও কাপড়ের পরিমাপ সরল সমানুপাতি। বন্ধুরা এর আগের অঙ্কটিতে আমার ঠিক খেয়াল নেই এখানে সরল কথাটি লিখেছিলাম কিনা, যদি না লিখে থাকি তাহলে সেটা ভুলে গেছে। সরল সমানুপাতি, ঠিক আছে। আর যদি ব্যস্ত হতো তাহলে ব্যস্ত সমানুপাতি। তো এখন আমরা কি করব? এখন তাহলে লিখব অতএব, যেহেতু সরল সম্পর্ক, সরল সম্পর্ক কিভাবে সাজাতে হয়? তাহলে 4:12 হবে, 4:12, ঠিক একই রকমভাবে 20 জিজ্ঞাসা চিহ্ন, তাহলে সমানুপাত চিহ্ন দিয়ে 20 জিজ্ঞাসা চিহ্ন হলো। এবার দেখো অতএব দিয়ে কী লিখব? নির্ণেয় কাপড়ের পরিমাপ, ব্র্যাকেটে জিজ্ঞাসা চিহ্ন দাও, এর মানটা আমরা যেহেতু বের করছি, দিয়ে সমান চিহ্ন দিয়ে এখানে একটা দাগ দাও। এবার দেখো সরল সম্পর্ক হলে মনে রাখবে এই প্রথম রাশিটি তোমরা নিচে লিখবে, আর বাকি দুটি রাশি উপরে গুণ করবে, 12 × 20। এবার আমি একটা কথা বলে রাখি, যদি ব্যস্ত সম্পর্ক হয় তাহলে হবে এই দ্বিতীয় রাশিটি হবে নিচে আর বাকি দুটি রাশি হবে উপরে। এবার দেখো কেন ব্যস্ত সম্পর্ক হলে দ্বিতীয় রাশি নিচে আসবে আর সরল সম্পর্ক হলে প্রথম রাশি নিচে আসবে, এটি আমি তোমাদের এই সবগুলি অঙ্ক করার পর তোমাদের শেষে কিন্তু বুঝিয়ে দেব। ঠিক আছে, তো এখন আপাতত এইভাবে কিন্তু অঙ্ক করে যাও, কোনো অসুবিধা নেই। এবার দেখো কাটাকাটি করো, 4 কাটো, 4 3 12। এখন দেখো 3 আর 20 গুণ করো, 3 আর 20 গুণ করলে কত হবে? 60। তাহলে উত্তরটা কী হবে? 60 মিটার। তাহলে আমরা উত্তর পেয়ে গেলাম। বোঝা গেল নিশ্চয়ই বিষয়টি। এখন আমি চলে যাব পরের যে অঙ্কটি রয়েছে। এখন পরের যে অঙ্ক অর্থাৎ 3 নম্বর যে অঙ্কটি রয়েছে একটু দেখি। বকুলতলা গ্রামে একটি পুকুর কাটতে 30 জন লোকের 15 দিন সময় লেগেছে। যদি 25 জন লোক ওই পুকুর কাটতো তবে কত দিনে কাজ শেষ করতে পারত? ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করে লিখি। বন্ধুরা এখানেও দেখো উত্তর কি চাইছে? এখানে উত্তর চাইছে সময়, কত দিনে কাজ শেষ করতে পারত। তাহলে আমরা খাতার ডান দিকে সময় লিখব, সময়। এবার ব্র্যাকেটে কি লিখব? দিন, এককটা দিনে রয়েছে। এবারে বাম দিকে কি? লোক সংখ্যা। এবার দেখো 30 জন লোক 15 দিনে পুকুর কাটতে পারে, তাহলে 25 জন লোক যদি পুকুরটা কাটে তাহলে কতদিন সময় লাগবে? সাজানো হয়ে গেল। এবার আমাদের খুঁজতে হবে সরল সম্পর্ক না ব্যস্ত সম্পর্ক। তাহলে দেখো 30 জন লোকের একটি পুকুর কাটতে 15 দিন যদি সময় লাগে, তাহলে 25 জন লোক, মানে লোক সংখ্যা কমে যাচ্ছে, 25 জন লোক যদি ওই পুকুর কাটে তাহলে 15 দিনের থেকে বেশি দিন সময় লাগবে না কম দিন সময় লাগবে? তার মানে নিশ্চয়ই বেশি দিন সময় লাগবে, দিন সংখ্যা বেড়ে যাবে। এখানে লোক কমে গেলে দিন বেড়ে যাচ্ছে। তাহলে দেখো এটা তাহলে সরল সম্পর্ক না ব্যস্ত সম্পর্ক? দেখো এখানে কমে যাচ্ছে, মানে 30 জন ছিল 25 জন হয়েছে। এখানে দেখো সময় বেড়ে যাবে, মানে 25 জন লোকের 15 দিনের থেকে বেশি দিন সময় লাগবে, তাহলে এখানে বেড়ে যাবে। তাহলে দেখো এখানে কমে যাওয়ার জন্য এখানে বেড়ে যাচ্ছে, তার মানে কমলে বাড়বে, বাড়লে কমবে। এরকম বিপরীত হলে কী হবে বলেছিলাম? ব্যস্ত সম্পর্ক বা ব্যস্ত সমানুপাতি। তাহলে আমরা এখানে লিখব যে এখানে লোক সংখ্যা এবং সময় ব্যস্ত সমানুপাতি। আমি লিখে ফেললাম এখানে লোক সংখ্যা ও সময় ব্যস্ত সমানুপাতি।
এখন অতএব দিয়ে লিখবে, এটা সাজাবে। ব্যস্ত সম্পর্ক কিভাবে সাজাতে হবে বলেছিলাম, দেখো 30:25 সমানুপাত চিহ্ন দেবে। এবারে দেখো সরল সম্পর্কের ক্ষেত্রে কি হতো, 15 জিজ্ঞাসা চিহ্ন হতো। এটা যেহেতু ব্যস্ত সম্পর্ক তাহলে হবে জিজ্ঞাসা চিহ্ন অনুপাত 15। ঠিক আছে, এবারে কি লিখবে, অতএব নির্ণেয় সময়, নির্ণেয় সময় ব্র্যাকেটে জিজ্ঞাসা চিহ্ন দাও। ঠিক আছে, এটি আমরা বের করছি। এবার দেখো সমান চিহ্ন দিয়ে এই দাগ দেবে। আমি কি বলেছিলাম যে ব্যস্ত সম্পর্ক হলে এই দ্বিতীয় রাশিটি তোমরা নিচে লিখবে এবং আর বাকি দুটি রাশি উপরে গুণ করবে। তাহলে বাকি দুটি রাশি 30 এবং 15 হলো। এবার কাটাকাটি করো, 5-এ কাটো, 5 5-এ 25, 5 6 30। এবার দেখো 5 1-এ 5, 5 3-এ 15। তাহলে দেখো 6 আর 3 গুণ করো, 18 দিন। এই হলো উত্তর। তাহলে নির্ণেয় সময় পেয়ে গেলাম 18 দিন। বোঝা গেল নিশ্চয়ই বিষয়টি। এবার আমি চলে যাব পরের যে অঙ্কটি রয়েছে। পরের অঙ্ক অর্থাৎ 4 নম্বর অঙ্কটি কি রয়েছে দেখো। 4 নম্বর অঙ্ক রয়েছে, কাকিমা ঘন্টায় 40 কিমি বেগে গাড়ি চালিয়ে 5 ঘন্টায় মামার বাড়ি পৌঁছালেন। তিনি যদি ঘন্টায় 50 কিমি বেগে গাড়ি চালাতেন তবে মামার বাড়ি পৌঁছাতে কত সময় লাগতো। তাহলে এখানে উত্তর কী চাইছে, সময়। তাহলে সময়টি আমাদের ডান দিকে লিখতে হবে, লিখে ফেলো সময়। এবারে ব্র্যাকেটে একক, একক কি রয়েছে, একক রয়েছে ঘন্টা হলো। এবারে বাম দিকে কি হবে, গতিবেগ। ব্র্যাকেটে কি হবে, ব্র্যাকেটে হবে কিমি হলো। এবার দেখো 40 কিমি বেগে মামার বাড়ি পৌঁছাতে সময় লেগেছে 5 ঘন্টা। যদি 50 কিমি বেগে যেত তাহলে কত সময় লাগতো। ঠিক আছে, সাজানোটা বুঝতে পেরেছ। এখন আমরা সম্পর্ক খুঁজব, এটি সরল সম্পর্কে রয়েছে না ব্যস্ত সম্পর্কে রয়েছে। দেখো 40 কিমি বেগে গেলে 5 ঘন্টা সময় লাগে। যদি গতিবেগটা বাড়িয়ে দেয় অর্থাৎ 50 কিমি বেগে যদি যায় তাহলে এখানে সময় কম লাগবে না বেশি লাগবে, নিশ্চয়ই কম লাগবে। তার মানে 5-এর থেকে এটা কি কমে যাবে। তাহলে দেখো এখানে গতিবেগ বেড়ে যাওয়ার জন্য এখানে সময় কমে যাচ্ছে, তার মানে বাড়লে কমবে, এরকম হলে কি হবে, ব্যস্ত সম্পর্ক। তাহলে এটি হচ্ছে ব্যস্ত সমানুপাতি। আমরা এখানে লিখব গতিবেগ এবং সময় ব্যস্ত সমানুপাতি। আমি লিখে ফেললাম গতিবেগ ও সময় ব্যস্ত সমানুপাতি। ঠিক আছে, এবারে ব্যস্ত সম্পর্ক যা হয় সাজিয়ে ফেলো। অতএব তাহলে কি হবে, 40:50 সমান অনুপাত কি হবে, তাহলে ব্যস্ত সম্পর্ক হলে জিজ্ঞাসা চিহ্ন আগে আসবে, অনুপাত 5। ঠিক আছে, এবার তাহলে কি হবে, অতএব নির্ণেয় সময়, ব্র্যাকেটে জিজ্ঞাসা চিহ্ন দাও, দিয়ে সমান চিহ্ন দিয়ে দাগ দাও। ব্যস্ত সম্পর্ক হলে কোনো দেখার দরকার নেই, দ্বিতীয় রাশিটি নিচে বসিয়ে দাও। এবারে বাকি দুটি রাশি গুণ করো, এখানে 40 গুণিতক 5। এবার দেখো এখানে একটি শূন্য, এখানে একটি শূন্য কেটে দাও, এখানে 5, এখানে 5 কেটে দাও। উত্তর কত হবে, 4। তাহলে 4 ঘন্টা হয়ে গেল আমাদের উত্তর। বোঝা গেল নিশ্চয়ই। তো চলে যাব আমি পরের যে অঙ্কটি রয়েছে। পরের যে অঙ্ক অর্থাৎ 5 নম্বর যে অঙ্কটি রয়েছে দেখো, মঙ্গলপুর গ্রামের একটি আশ্রয় শিবিরে 4000 জন লোকের 9 দিনের খাবার মজুদ ছিল। 3 দিন পর 1000 জন লোক অন্য জায়গায় চলে গেলেন। যারা রয়ে গেলেন অবশিষ্ট খাবারে তাদের আর কতদিন চলবে। বন্ধুরা এখানে উত্তর চাইছে কতদিন চলবে, তার মানে সময়। তাহলে দেখো সময়টি আমাদের ডান দিকে লিখতে হবে, সময়। ব্র্যাকেটে হবে দিন। এবারে বাম দিকে হবে দেখো লোক সংখ্যা, ব্র্যাকেটে জন হলো। এবার দেখো 4000 জন লোকের 9 দিনের খাবার মজুদ ছিল। 3 দিন পর 1000 জন লোক অন্য জায়গায় চলে গেছে, তার মানে 4000 জন লোক 3 দিন ধরে খাবারটা খেয়েছে। তাহলে খাবারটা খাওয়ার পরে আর কত দিনের খাবার পড়ে রয়েছে 4000 জন লোকের, তাহলে 4000 জন লোকের আর 6 দিনের খাবার পড়ে রয়েছে, 3 দিন ধরে খেয়েছে। তাহলে এখানে 9 বিযুক্ত 3 সমান 6। তাহলে দেখো 4000 জন লোকের 6 দিনের খাবারটা রয়েছে। এখন 1000 জন লোক যে চলে গেছে তাহলে আর এখন 3000 লোক রয়েছে। এই 3000 লোক 4000 জনের যে 6 দিনের খাবারটা রয়েছে, এই 3000 জন লোক সেটি কতদিন ধরে খাবে। তাহলে এখানে 3000 কি করে হলো না, 4000 থেকে 1000 জন মাইনাস করতে হবে। বোঝা গেল বিষয়টি। আবারও বুঝিয়ে বলছি, 4000 জন লোক 3 দিন ধরে খাবারটা যেহেতু খেয়েছে, তাহলে এখন 4000 জন লোকের 6 দিনের খাবারটা রয়েছে।
এবারে 1000 জন চলে যাওয়ার পরে এখন 3000 জন অবশিষ্ট রয়েছে। এই 3000 জন লোক 4000 জনের 6 দিনের খাবারটা 3000 জন লোক কত দিনে খাবে? বোঝা গেল নিশ্চয়ই বিষয়টি। এবার আমরা এখানে খুঁজব সরল সম্পর্ক না ব্যস্ত সম্পর্ক। দেখে নাও, 4000 জন লোক যে খাবারটা 6 দিনে শেষ করে, 3000 জন লোক সেই খাবারটা 6 দিনে শেষ হবে না বেশি দিন সময় লাগবে? দেখো এখানে লোক সংখ্যা কমে গেছে, মানে এখানে দিন সংখ্যা বাড়বে। কেন? 4000 জন লোক যে খাবারটা 6 দিনে শেষ করে, লোক সংখ্যা কমে গেছে, 3000 জন লোক সেই খাবারটা নিশ্চয়ই বেশি দিন ধরে খাবে, তাহলে এখানে 6 থেকে বাড়বে। তাহলে দেখো এখানে 4000 থেকে কমে 3000 হয়েছে, এখানে 6 থেকে বেড়ে যাবে। তাহলে দেখো কমলে এখানে বাড়ছে, দেখো এখানে কমে যাওয়ার জন্য এখানে বাড়ছে, তার মানে কি বিপরীত সম্পর্ক, তার মানে ব্যস্ত সম্পর্ক। তাহলে এটা হবে ব্যস্ত সমানুপাতিক। তাহলে এখানে আমরা কি লিখব? লোক সংখ্যা এবং সময় ব্যস্ত সমানুপাতিক। দেখো আমি লিখে ফেললাম, এখানে লোক সংখ্যা ও সময় ব্যস্ত সমানুপাতিক। এখানে কথাটা লিখলাম তার কারণ এই অঙ্কটাতে লোক সংখ্যা এবং সময় ব্যস্ত সমানুপাতিক। অন্য সব ক্ষেত্রে কিন্তু লোক সংখ্যা এবং সময় ব্যস্ত সমানুপাতিক নাও হতে পারে, তাই আমি লিখলাম এখানে লোক সংখ্যা ও সময় ব্যস্ত সমানুপাতিক। ঠিক আছে বন্ধুরা, আরও একটা কথা তোমাদের বলে রাখি, এই অঙ্কগুলি করার ক্ষেত্রে অনেক স্যার বা তোমাদের ক্লাসে স্যারেরা যে ভাষা তোমাদের ইউজ করতে বলবে, যেভাবে বলবে সেভাবে কিন্তু তোমরা করবে। ঠিক আছে, আমি তোমাদের একরকমভাবে দেখাচ্ছি, অন্য স্যার আবার অন্যরকমভাবে দেখাতেও পারে, কিন্তু সেটা মেন ফ্যাক্ট নয়। তোমাদের ক্লাসের যে স্যার রয়েছে তিনি যে ভাষাটা ইউজ করতে বলবে সেভাবে ইউজ করবে। কিন্তু ব্যস্ত সম্পর্ক কি সরল সম্পর্ক সেটা তো আমি তোমাদের বলেই দিচ্ছি বা বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, এবার তোমরা কি লিখবে? এখানে অতএব দিয়ে সাজাবে, যেহেতু ব্যস্ত সমানুপাতি তাহলে ব্যস্ত সমানুপাতির মতো সাজাবে। তাহলে 4000 অনুপাত কি হবে? 3000। এবার সমানুপাতি চিহ্ন দেবে, দিয়ে ব্যস্ত সম্পর্ক যখন, তাহলে জিজ্ঞাসা চিহ্নটি আগে আসবে, অনুপাত দিয়ে 6 হলো। এবারে ব্যস্ত সম্পর্ক হলে কি হবে? নির্ণেয় কি লিখব? নির্ণেয় সময়। নির্ণেয় সময়, নির্ণেয় সময়টা, তাহলে দেখো যেহেতু ব্যস্ত সম্পর্ক তাহলে কি হবে? দ্বিতীয় রাশিটি নিচে আসবে, হলো। এবারে প্রথম রাশি এবং চতুর্থ রাশি গুণ হবে, তাহলে দেখো 4000 × 6 হলো। এখানে 1 2 3টে শূন্য, এখানে 1 2 3টে শূন্য, এবার 3 দিয়ে কাটো, 3 2 6। এবারে 4 আর 2 গুণ করলে কত হবে? 8, 8 দিন। এই হলো উত্তর। তাহলে দেখো 4000 জন লোকের 6 দিনের খাবারটা 3000 লোক খেলে 8 দিন সময় লাগবে খেতে। বোঝা গেল বিষয়টি? তো চলে যাব আমি পরের যে অঙ্কটি রয়েছে। এখানে পরের যে অঙ্কটি রয়েছে অর্থাৎ 6 নম্বর যে অঙ্কটি রয়েছে, দেখো নাসিবপুর গ্রামের একটি খামারের 42 জন সদস্য 24 দিনে খামারের সমস্ত জমি চাষ করতে পারেন, কিন্তু চাষের মরশুমে 6 জন সদস্য হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। খামারের সমস্ত জমি চাষ করতে অবশিষ্ট জনের কতদিন সময় লাগবে? বন্ধুরা এখানে উত্তর চাইছে সময়, তাহলে আমরা ডান দিকে লিখব সময়, এবার ব্র্যাকেটে দিন হলো। এখানে দেখো সদস্য সংখ্যা বা লোক সংখ্যাও লিখতে পারো, আমি লিখছি সদস্য সংখ্যা, ব্র্যাকেটে জন। এবার দেখো 42 জন সদস্য সমস্ত জমি চাষ করে 24 দিনে। এবার দেখো চাষের মরশুমে 6 জন সদস্য অসুস্থ হয়ে পড়েছে, তাহলে এখন আর কতজন সদস্য সুস্থ রয়েছে? তাহলে দেখো 6 বিয়োগ হবে, তাহলে 42 থেকে 6 বিয়োগ করো, 6 বিয়োগ করলে কত হবে? 36 জন। তাহলে এখন 36 জন লোক সুস্থ রয়েছে, তাহলে 36 জন লোক সমস্ত জমি কত দিনে শেষ করবে? এটাই উত্তর চাইছে। এবার আমাদের কী কাজ? এবার আমাদের কাজ হচ্ছে সম্পর্ক খুঁজতে হবে, সরল সম্পর্ক না ব্যস্ত সম্পর্ক। দেখো 42 জন সদস্য সমস্ত জমি চাষ করে 24 দিনে, তাহলে 36 জন সদস্য, মানে এখানে সদস্য সংখ্যা কমে গেছে, 36 জন সদস্যর ওই সমস্ত জমি চাষ করতে 24 থেকে বেশি দিন লাগবে না কম দিন লাগবে? বেশি দিন লাগবে, লোক সংখ্যা কমে গেছে। তাহলে দেখো এটা হচ্ছে 24 থেকে বড়, মানে বেড়ে গেছে। এখানে কমেছে না বেড়েছে? দেখো এখানে কমে গেছে, তাহলে দেখো এখানে লোক সংখ্যা কমে যাওয়ার জন্য এখানে দিন সংখ্যা বেড়ে যাবে, তাহলে কমলে বাড়বে, এটা কি হবে? ব্যস্ত সমানুপাতিক। তাহলে আমরা এখানে লিখব সদস্য সংখ্যা এবং সময় ব্যস্ত সমানুপাতিক। আমি লিখে ফেললাম এখানে সদস্য সংখ্যা ও সময় ব্যস্ত সমানুপাতিক। তাহলে অতএব দিয়ে কী হবে? ব্যস্ত সম্পর্ক মতো সাজিয়ে ফেলো, তাহলে 42 অনুপাত 36 সমানুপাত জিজ্ঞাসা চিহ্ন অনুপাত 24 হলো। এবারে অতএব নির্ণেয় সময়, অতএব নির্ণেয় সময় কি হবে? নির্ণেয় সময় বের করো, তাহলে যেহেতু ব্যস্ত সমানুপাতিক দ্বিতীয় রাশিটি নিচে লিখে ফেলো। এখন 42 এবং 24 গুণ করো,
এবার কাটাকাটি করো, 6 কাটো, 6 6 36, 6 7 42। এবার এই 6 একে 6, 6 4 24। এবার দেখো 7 আর 4 গুণ করলে কত হবে, 7 4 28, তাহলে 28 দিন। এই হলো উত্তর। তাহলে এখন 36 জন সদস্য যে সুস্থ রয়েছে তাদের ওই সমস্ত জমি চাষ করতে 28 দিন সময় লাগবে। বোঝা গেল নিশ্চয়ই? তো চলে যাব আমি পরের যে অঙ্কটি রয়েছে। বন্ধুরা, পরের অঙ্কে যাওয়ার পূর্বে তোমরা যেহেতু এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখছো তার মানে নিশ্চয়ই ভালো লাগছে, তাহলে অবশ্যই তোমাদের কাছ থেকে একটি লাইক আশা করব। এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দাও, এবং যে সকল বন্ধুরা নতুন রয়েছে ওই চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। আর যাদের এই ধরনের ভিডিও প্রয়োজন নেই তাদের সাবস্ক্রাইব করার কোনো প্রয়োজন নেই। তো চলে যাচ্ছে আমি পরের যে অঙ্কটি রয়েছে, অর্থাৎ 7 নম্বর যে অঙ্কটি রয়েছে। 7 নম্বর যে অঙ্কটি রয়েছে, দেখো, একটি কারখানায় 1000টি যন্ত্রাংশ তৈরি করতে 16টি মেশিনের 27 দিন সময় লাগে। যদি ওই কারখানায় আরও 2টি মেশিন বসানো হয় তাহলে ওই একই সংখ্যক যন্ত্রাংশ তৈরি করতে কতদিন সময় লাগবে? এখানে উত্তর চাইছে সময়, তাহলে আমরা ডান দিকে লিখব সময়। এবার ব্র্যাকেটে দিন, বাম দিকে আমরা লিখব মেশিন সংখ্যা ব্র্যাকেটে টি। এরপর দেখো এখানে আরও একটি রাশি রয়েছে যন্ত্রাংশ সংখ্যা। এখানে আমি যন্ত্রাংশ সংখ্যা আর একটি রাশি লিখলাম না, তার কারণ যন্ত্রাংশ সংখ্যা প্রথমবারে যা ছিল দ্বিতীয়বারেও তাই থাকবে, মানে একই সংখ্যক যন্ত্রাংশ তৈরি করতে কতদিন সময় লাগবে, এইভাবে উত্তরটা চাইছে। তার মানে যন্ত্রাংশের সংখ্যা যেহেতু পরিবর্তন হচ্ছে না, তাহলে আমি এখানে ওটা না লিখলেও চলবে। তাহলে এখন দেখো 16টি মেশিনের 1000টি যন্ত্রাংশ তৈরি করতে 27 দিন সময় লাগে, এটা বলেছে। এবার বলেছে যে ওই কারখানায় যদি আরও 2টি মেশিন বাড়িয়ে দেওয়া হয়, তার মানে দেখো 2টি মেশিন বাড়ালে কত হবে, 16 ছিল 2 বাড়িয়ে দিয়েছে, তাহলে কত হবে 18টি মেশিন। এখন 18টি মেশিনে ওই 1000টি যন্ত্রাংশ তৈরি করতে কতদিন সময় লাগবে? এবার আমরা সম্পর্ক খুঁজবো। সম্পর্ক খুঁজো, 16টি মেশিনের 1000টি যন্ত্রাংশ তৈরি করতে যদি 27 দিন সময় লাগে, তাহলে মেশিন সংখ্যা যদি বাড়িয়ে দেই, অর্থাৎ 18টি মেশিন যখন হয়ে যাবে তখন এখানে দিন সংখ্যা কমবে না বাড়বে? নিশ্চয়ই দিন সংখ্যা কী হবে, কমবে। তার মানে 27-এর থেকে এই জিজ্ঞাসা চিহ্ন, মানে এখানে যে উত্তরটা হবে এটা কম। তাহলে দেখো এখানে 16 থেকে 18 বেড়ে গেছে, এখানে দিন সংখ্যা 27 থেকে কমে যাবে। তার মানে বাড়লে কমবে, এরকম হলে ব্যস্ত সমানুপাতি। তাহলে আমরা কি লিখব, মেশিন সংখ্যা এবং সময় ব্যস্ত সমানুপাতি। তাহলে দেখো এখানে মেশিন সংখ্যা ও সময় ব্যস্ত সমানুপাতি, তাহলে ব্যস্ত সমানুপাতি যেভাবে সাজাতে হয় সেভাবে সাজিয়ে ফেলো। তাহলে এখানে হবে 16 অনুপাত 18 সমান অনুপাত জিজ্ঞাসা চিহ্ন অনুপাত 27 হলো। এবার দেখো এখানে লিখব অতএব নির্ণেয় সময়। নির্ণেয় সময় কি হবে, দাগ দাও, দাগ দিয়ে দ্বিতীয় রাশিটি হবে যেহেতু ব্যস্ত সমানুপাতি, তাহলে নিচে হবে 18 আর উপরে হবে 16 × 27 হলো। এবার কাটাকাটি করো, আমি 9 কাটবো, বড় সংখ্যা দিয়ে কেটে দিচ্ছি, 9 3 27, তোমরা ছোট সংখ্যা দিয়ে কাটতে পারো। এবার দেখো 9 2 18, এবারে এই 2 দিয়ে কাটো, 2 1 2, 2 8 16, এবারে 8 আর 3 গুণ করলে কত হবে, 8 3 24, তাহলে 24 দিন সময় লাগবে। উত্তরটা হয়ে গেল 24। তাহলে এখন 18টি মেশিন দিয়ে 24 দিন সময় লাগবে, উত্তর পেয়ে গেলাম। এরপর 8 নম্বরে যে অঙ্কগুলি রয়েছে, 8 নম্বরে 4টি অঙ্ক রয়েছে। এই 4টি অঙ্ক আমি তোমাদের করে দেখালাম না, তোমরা এখনই খাতা পেন বের করো, দিয়ে আমি যেভাবে বললাম একই পদ্ধতিতে ওই 4টি অঙ্ক তোমরা করো। যদি তোমরা করতে পারো তাহলে আমি ভাববো যে তোমরা বুঝতে পেরেছো, আর যদি তোমরা বুঝতে পারো তাহলে কিন্তু এই ভিডিওর কমেন্ট বক্সে তোমরা কিন্তু লিখে জানাবে, নাম লিখবে এবং ইয়েস বলে লিখবে, এবং কোথা থেকে দেখছো সেটা তোমরা লিখবে। আর যদি না বুঝতে পারো শুধু নো বলে লিখবে, তাহলে আমি বুঝতে পারবো কতজন বন্ধু বুঝতে পেরেছো এবং কতজন বুঝতে পারোনি। যদি বুঝতে না পারার সংখ্যা বেশি হয় তাহলে আমি এই বিষয় নিয়ে আবার ভিডিও নিয়ে আসবো। এখানে আরও একটি বিষয় বোঝানোর রয়েছে, যেটি আমি প্রথমে তোমাদের বোঝাবো বলে বলেছিলাম। দেখো এখানে যদি ব্যস্ত সম্পর্ক হয় তাহলে দ্বিতীয় রাশিটি কেন আমরা নিচে লিখব, এবং সরল সম্পর্ক হলে প্রথম রাশিটি কেন আমি নিচে লিখব। তো এখন আমরা সেই বিষয়টি বুঝে নেব। তো বন্ধুরা, এই বিষয়টি বোঝানোর জন্য আমি 2টি উদাহরণ নিয়েছি, একটি সরল সম্পর্কের উদাহরণ, একটি হচ্ছে ব্যস্ত সম্পর্কের উদাহরণ। ঠিক আছে, তো দেখো বন্ধুরা, প্রথমে আমরা একটি উপায়ে বুঝবো। একটি হচ্ছে প্রথমে আমরা একটু ছোট অবস্থায় জেনেছিলাম, অর্থাৎ 5 কিংবা 6 হবে, আমরা জেনেছিলাম যে চতুর্থ পদ বের করতে হলে চতুর্থ পদ সমান দ্বিতীয় পদ গুণিতক তৃতীয় পদ বাই প্রথম পদ। এইটা হচ্ছে চতুর্থ পদ। দেখো 1 2 3 4 চতুর্থ পদ, তাহলে চতুর্থ পদ সমান কি দ্বিতীয় পদ গুণিতক তৃতীয় পদ বাই প্রথম পদ। তাহলে দ্বিতীয় পদ কি রয়েছে, দেখো দ্বিতীয় পদ 4 গুণিতক তৃতীয় পদ কি রয়েছে 6, আর নিচে রয়েছে প্রথম পদ মানে 3। তাহলে এখন নিশ্চয়ই বুঝতে পেরেছো যে সরল সম্পর্ক হলে প্রথমটি হচ্ছে নিচে আসবে কিভাবে। ঠিক আছে, এবার দেখো, এবারে এটি হচ্ছে ব্যস্ত সম্পর্ক, এটা হচ্ছে তৃতীয় পদ।
তৃতীয় পদ বের করার সূত্র কি রয়েছে, প্রথম পদ গুণিতক চতুর্থ বাই দ্বিতীয় পদ, এটা হচ্ছে সূত্র, এগুলি তোমরা মনে রাখতেও পারো। তো দেখো প্রথম পদ কি রয়েছে 3 গুণিতক চতুর্থ, চতুর্থ কি 6, আর নিচে দেখো দ্বিতীয় পদ মানে 4। তাহলে দেখো কিভাবে দ্বিতীয় পদটি নিচে এলো, বোঝা গেল নিশ্চয়ই। একটা হচ্ছে সূত্র অনুযায়ী। এখন আর একরকমভাবে দেখাবো সমাধান আকারে কিভাবে এটি হয়। এটা তো সূত্র অনুযায়ী হলো, এবার সমাধান আকারে তোমাদের করে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, নিশ্চয়ই তোমরা সমাধান কিভাবে করতে হয় সেটা জানো। প্রথমটি রয়েছে দেখো 3:4 মানে 3/4, সমান অনুপাত মানে সমান চিহ্ন দিলাম। এবার দেখো 6:x মানে 6/x, অনুপাত মানে কি ভাগ চিহ্ন, তাহলে 6/x। এটাকে আমরা যদি সমাধান করি, সমাধান তো নিশ্চয়ই তোমরা শিখেছো। তাহলে দেখো সমাধান করতে গেলে এখানে কি হবে, কোনাকুনি গুণ হবে। কোনাকুনি গুণ করো, 3 আর x গুণ করলে কি হবে 3x। এখানে কোনাকুনি গুণ করো, 4 আর 6 গুণ হবে, তাহলে 4 গুণিতক 6। এবার দেখো x এর মান যদি বার করি, x এর সঙ্গে 3 গুণ সম্পর্কে রয়েছে, সমান চিহ্নের এদিকে গেলে কি হবে ভাগ হবে, তাহলে x = কি হবে 4 গুণিতক 6 আর নিচে কি হবে ভাগ হবে 3। ঠিক আছে, তাহলে দেখো এই যে 3, এই 3টা দেখো প্রথমে নিচে চলে এলো, কার ক্ষেত্রে, সরল সম্পর্কের ক্ষেত্রে। বোঝা গেল x এর মানটা কিভাবে বের হলো। ঠিক আছে, ঠিক একই রকমভাবে এটাকেও সমাধান করো। এখন এটিকে সমাধান করি, তাহলে দেখো 3:4 মানে 3/4 = x অনুপাত 6 মানে x/6। ঠিক আছে, আমি জিজ্ঞাসা চিহ্নটাকে এখানে x ধরে নিয়েছি। ঠিক আছে, এবার দেখো বা এবার কোনাকুনি গুণ করো, এখানে x আর 4 গুণ করো, তাহলে কি হবে 4x। এখানে 6 আর 3 গুণ করো, 6 3 গুণ করলে 18 হবে, কিন্তু আমি 3 গুণিতক 6 এটা রেখে দিচ্ছি। এবার দেখো x এর মানটা বের করো, x এর সঙ্গে 4 গুণ সম্পর্কে রয়েছে, সমান চিহ্নের এদিকে গেলে কি হবে ভাগ সম্পর্কে হবে, মানে ভাগ হবে, তার মানে 3 গুণিতক 6 নিচে হবে 4। এখন নিশ্চয়ই বুঝতে পেরেছো এই যে 4, এই দ্বিতীয় রাশিটি কেন নিচে এলো। ঠিক আছে, তো বন্ধুরা আমি যেভাবে অঙ্ক তোমাদের করে দেখিয়েছি তোমরা সেইভাবেই কিন্তু করবে। তো বন্ধুরা এই ছিল আজকের বিষয়। ভিডিওটি যদি ভালো লাগে তোমাদের কাছ থেকে একটি লাইক আশা করব, এবং নতুনরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই।